মহিলা ছিল, এক মহিলা জেনাকারী, জেনা করা তার পেশা ছিল। তাকে অনেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তার পেশা ছিল সে জেনা করে। জেনা করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছিল, জেনা করার কারণে তার গর্ভে একটা অবৈধ বাচ্চা আসলো। কিছুদিন পর ওই বাচ্চাটা পৃথিবীতে আসলো। যখন ওই অবৈধ বাচ্চা পৃথিবীতে আসলো, ওই নারী ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে দিল। এরপর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর বললেন, আবু হুরায়রা, আমি এই অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? কি অন্যায় করেছো? বলে, আমি প্রথম নম্বর যে অন্যায় করেছি, আমি জেনা করেছি। দ্বিতীয় নম্বর অন্যায়, জেনা করার পর যে বাচ্চাটা আমার গর্ভে এসেছিল, ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আগমন হয়েছে, ওই বাচ্চাটাকে আমি হত্যা করেছি। তাহলে কয়টা অপরাধ হলো? দুইটা অপরাধ হলো। আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন আবু হুরায়রা বললেন যে, তুমি আমার দরবার থেকে ভেঙে নাও, তোমার মুখ আমি দেখতে চাই না। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর এই কাহিনী খুলে বললেন। তখন আল্লাহর নবী বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, শুনে রাখো, সে কতটুকু গুনাহ করেছে, সে কতটুকু গুনাহ করেছে। যদি এর থেকেও বেশি গুনাহ করে, আর এই গুনাহ করার কারণে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আল্লাহ কত বড় দয়াময়।